ভাই মালাই বাড়ি দেবেন? কে যাইবো? আমি যাবো। কি লেগে যাবেন? আরে ভাই আমার কাজ আছে। তোর কাজ থাকলে তুই যা, আমার জিজ্ঞাস কে লেগা? তো কারে জিগামু? তুই কারে জিগাবি এটা তুই জানোস? তুই কি সবকিছু আমার জিজ্ঞাসা করস? তো ভাই আপনার ওটা কিসের জন্য নিছেন? আমি ওটা চালানোর লেগে নিছি। ভাই এটা তো কইতেছি অটো চালায় আমাকে মালিক রেডি যান। আরে ভাই আমি কেন যাবো? আরে ভাই আমি যদি অটোতে বসে যাই আপনি তাহলে টাকা পাবেন। তুই কি বসস? তুই তো বসসই নাই। তাহলে আমি বইতাছি। চল ভাই এবার যান। কি লেগে যাবো? আরে ভাই আমার তো কাজ আছে। আপনার কাছে আছে, আমি যাই কি করবো? সিঙ্গেল থাকা মানে হলো নিজের জীবনের রিমোট নিজের হাতে রাখা। প্রেম ভালোবাসা হলো এগুলো হলো বাচ্চাদের খেলা। আমরা বড় হয়ে গেছি, আমাদের কিসের খেলা? আমাদের মতো যারা সিঙ্গেল আছে ওদের মাথায় অনেক নলেজ, ওদের মাথায় অনেক বুদ্ধি। তাই নাকি? কিভাবে? কারণ হচ্ছে বাঙালিরা জানে প্রেম করলে ওটার সাথে শেখা ফিরি। ওরা হচ্ছে ইচ্ছা করে সিঙ্গেল থাকে, কারণ প্রেম করলে জীবন পক মারা। বুঝতে পারছি, দাঁড়া। ভাইয়ারে দেখতো। কে এটা? তোর বান্ধবী নাকি? হ, আমার বান্ধবী। সিঙ্গেল আছে নাকি? কিরে তুই না এতক্ষণ সিঙ্গেল থাকার পক্ষে কইতাছিলি, তাহলে এখন বিপক্ষে যাইতাছিস কে? আরে ভাই আমি তো সিঙ্গেল থাকার পক্ষে, এজন্যই তো জিজ্ঞালাম যে সিঙ্গেল আছে নাকি মেয়েটা। আরে ভাই নাম্বারটা দে, না হলে আমি প্রেম করতে পারবো না। নাম্বারটা দে, না হলে আমি কি প্রেম করার লেগে নিতেছি নাকি নাম্বারটা? কি একটা আজব বিষয়। আরে আমি নাম্বারটা চাইতেছি এই কারণে, কারণ আমরা দুজনে মিলে একটা সিঙ্গেল একটা গ্রুপ খুলবো। আমরা সমাজের মানুষকে বলে বেড়াবো যে প্রেম ভালোবাসা এগুলো ভালো না, এগুলো হারাম। ও সিঙ্গেল। এজন্য আমি নাম্বারটা চাইতাছি, কারণ মানুষকে যাতে এই মেসেজটা আমরা দিতে পারি যে প্রেম ভালোবাসা ভালো না। এত কথা না কয় মামা নাম্বারটা দিত, রাতে কথা ঘুমো। সরি মামা, ও রিলেশন করে। ধুরু, এই মেয়েটা দেখেই মনে হইতেছে যে এটা প্রেম করে। একটা লোকে প্রেম করে না, ওর নিচে 10-12টার সাথে প্রেম করে। ওর মাথায় কিছু নেই, ওর মাথায় গোবর। ধুরু, আমার মনটাই ভেঙে দিল। কিরে মামা, ওর সাথে তো তোর কিছু হইলো না, তাহলে তোর মন ভাঙলো কেমনে? আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো সিঙ্গেল, এটাই আমার ভাবনাটা ভেঙে গেছে। কি মামা তোর এনে বই থেকে কি করস? কথা বলতেছিলাম মামা, এই মুহূর্তে আমার একটা মেয়ের মন ভেঙে দূর। ওর মোবাইলে একটা সুন্দর মেয়ের ছবি আছে। কথা বলতেছিলাম কি, মানে সিঙ্গেল থাকা মজাই আলাদা। ওর মোবাইলে সুন্দর একটা মেয়ের ছবি আছে। তুই না সিঙ্গেল থাকার পক্ষে কথা বলতেছিলি? সরি, সিঙ্গেল থাকার যে উপকারিতা আর ও প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতেছে। বেটা প্রেম ভালোবাসা নিয়ে কথা বল। প্রেম ভালোবাসা তো আমরা ক্লাস 5-6 পার করে আইছি। এই বয়সে তারা প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছ বেটা? সেই মামা সেই একদম করা। আচ্ছা তাই নাকি? তুই কয়টা প্রেম করছস? ক্লাস 5-এ 10টা করছি, ক্লাস 6-এ 8টা করছি। আচ্ছা মামা, কিছু না, মানে একটা প্রেম করা দরকার। আসলে রে মামা একটা প্রেম করা উচিত। না রে মামা, প্রেম ভালোবাসা করা দরকার। ওই বিচয় এদিকে আয়। আর যদি বৃষ্টি কারে গলি আয়, তুই বল দাস কেন? তুই আমাকে চিনাস? তোরা কোন আর নেতা চাস তোকে আমাকে চিনতে হবে। ওই তুই আমাকে চিনোস? আমরা কিন্তু এই এলাকার সব থেকে বড় নেতা। তোরা কিন্তু এই জায়গা থেকে উঠালে জমু। তোর মতো পাচ্ছি নেতা আমার পিছন পকেটে রাখি। ও দেখি তো দেখি। বাবু ভালো আছো? ভালো আছি। ও রোজা রমজানের দিন কিছু তো খাও নাই, তা কোন জায়গায় আছো তুমি? আমি তো শপিং মলে আছি, আমাকে 5,000 টাকা পাঠাও তো। হ্যালো হ্যালো, দূর নেটওয়ার্কের প্রবলেম। ধন্যবাদ ভাই। ভাই কি বলেছো? ধন্যবাদ দেবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাই, উপকার করার জন্য ভাই ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব আমার ভুলে যাওয়ার রোগ। কতদিন ধরে এই রোগ? কিসের রোগ? উল্টা পাল্টা ফাও পেছাল পারবেন না একদম। কি হয়েছে মিস্ত্রি সাহেব? আরে আমি মিস্ত্রি সাহেব না, ডাক্তার সাহেব আমি। তাহলে মিস্ত্রি সাহেব কই? তুই কি হালা বলত নাকি? ডাক্তার সাহেব আমার চিকিৎসা করে। কোন রোগের চিকিৎসা করতাম? ভুলে যাওয়ার রোগের। এই যে তোর না সবই মনে আছে? কি মনে আছে মিস্ত্রি সাহেব? এই রে, ভিতরে ঢুকতে দিছে কিনা রে? কোন পাগল এই রে ভিতরে ঢুকতে দিছে? কারে ঢুকতেইছে মিস্ত্রি সাহেব? আচ্ছা আরেকটা কথা কর, বিয়ে শাদী করছস? হ করছি। তাহলে তোর বউর লগে একটু সময় কাটা, তাহলে দেখবি একটু তোর ভালো লাগবো। ঠিক আছে, কিন্তু আপনার বউ যদি রাগ করে? আরে বলো তোর বউয়ের লগে সময় কাটা। আমার বিয়ে হলো কবে হাবিল সাহেব?
এখন এনে ফালায় তোরে কিছুক্ষণ উত্তম দিয়া একদম ভৈরা দিয়া দেবো, তাহলে তোর সব পাগলাম বাইরে হয়ে যাবো। ডাক কত কে লাগে হাবিল সাহেব, আমার ওষুধ লিখে দেন আমি জায়গা। আগে 500 টাকা দেওয়া লাগবো, পরে আমি ওষুধ লিখে দেবো। কি করেন আপনার 500 বলবেন হয়ে গেছে গা? আরে আমার ফিস 500 হয়েছে, ওইটা দে। আমি আপনার ফিস দিব কে লাগে? আপনি আমার জন্য কি করছেন? তোর যে মাথায় সমস্যা, এটা লেগে ওষুধ লিখে দেবো। ডাক্তার সাহেব আমার তো মাথার সমস্যা নাই, আমার তো ভুলে যাওয়ার রোগ। আরে ওইটারই তো ওষুধ দিমু। কিসের ওষুধ মিস্ত্রি সাহেব? ভাগেন থেকে শালা, ভাগ ভাগ ভাগ। কিসে? আমরা সিআইডি থেকে এসেছি, এখানে নাকি চুরি হয়েছে। হয় জায়গায় চুরি হয়েছে। কার বাসায় চুরি হয়েছে? নয়নের বাসায় চুরি হয়েছে। নয়ন কেডা? আমার দেখে কি আপনার নয়ন মনে হয় না? আমি নয়ন। আপনার কি বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে। আব্বাটা বিয়ে হয়েছে তাড়াতাড়ি লেখ। কয়দিন হয়েছে বিয়ে হয়েছে? আমার তো এখনো বিয়ে হয় নাই, আমার আব্বু মর হয়েছে। আচ্ছা আপনার বাবা মার বিয়ে হয়েছে কতদিন হলো? আমার জন্মের আগে বিয়ে হয়েছে। আপনার বাবা মা কোথায়? ভাই আমরা বুঝতে পারিনি আপনার বাবা মা মারা গেছে। সরি, আই এম ভেরি সরি। ভাই, আপনার কি রাখে? আমার বাবা মা মারা গেছে, ওপর রুমে ঘুমাইতেছে। এ ভাই, আপনারা সামনে ভাই, আপনারা মারামারি করেন না, শান্ত হন। আচ্ছা বাদ দেন, কি কি চুরি হয়েছে বলেন তাড়াতাড়ি। ভাই আমি বিড়ি খাওয়ার লেগে 6 টাকা রাখছিলাম, 5 টাকা আছে, আর 1 টাকা খুঁজে পাইতাছি না। এই আমার বন্ধু আছে, বড় কথা ঘুমনি। কিডা এটা? এটা আমার নতুন বন্ধু বানাইছে। দেখ, মিথ্যা কথা কইস না। এটা তুইও জানো সেটা তোর বন্ধু না, আমিও জানি এটা তোর বন্ধু না। এটা যে তোর কিরকম বন্ধু এটা আমি ভালো করে জানি। সমস্যা নাই। এটা আমার নতুন গার্লফ্রেন্ড, ওর নাম হইলো সাদিয়া। বাহ, প্রেম তো তাহলে তোর ভালোই চলতেছে। আচ্ছা, ওর সাথে আমার একটু পরিচয় করে দে, একটু কথা কই। আচ্ছা তুই সাদিয়া লোক দেখি খারাপ কথা। হ্যাঁ সাদিয়া, আমার বন্ধু তাঙ্গর বিষয়ে সব কিছু জানি না গেছে, তোমার লোক কথা কব। হ্যাঁ সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ও আমি আমি অনেক খুশি হয়েছে যে তুমি আমার বন্ধু সম্পর্কে সবকিছু জানো, আমার বন্ধুরে মানে দিছো। কি কিছু জানো না? আরে আমার বন্ধু যে কয়েকদিন আগে যে কট খেয়েছিল একটা মাইয়া নেই, এটা তুমি জানো না? কার বেটা তুই কস নাই গেছে, তুই কট খেয়েছিলি। আর কয়েকদিন আগে ও বিড়ি খাইছিল, বিড়ি খায় ওর বাপের কাছে ধরা পড়ে। আরো খালি বিড়ি খায় না, লোকে গান যাও খায়, বুঝছো? কি কও? ও তোমার এগুলো কয় নাই? এই তুই আরো কস নাকি এগুলা? কাইটা দিল দিও, তুই এগুলো কস নাকি ওরে? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, এবার আমি নির্বাচনে দাঁড়াইছি, ভোটটা আমার এই দিয়েন। কি রে তুই গরু শুন না? শেষমেশ আমাকে চুরে রে ভোট দেওয়া লাগবো। আমি চোর হইতে পারি, কিন্তু আমার মার্কা তো চোর না। আচ্ছা ভোট দিমুনি যা। আচ্ছা বড় ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভোটের তোর অনেক দিন আছে, জায়গা মতো ভোটটা দিয়ে দিমুনে। আমার মোবাইল কই? ওই গরু চুরে এদিকে এদিকে। ও বড় ভাই, পুরোনো অভ্যস্ত, এনে সারা পানি নেই, নেন আপনার মোবাইলটা। বন্ধু, তুই একটা বিষয়
জানোস তুই যে বিল্ডিং এর নিচে দাঁড়া আছিস এই বিল্ডিংটা আমার বন্ধু বানাইছে। সত্যি এই বিল্ডিং নাকি তোর বন্ধু বানাইছে? তোর বন্ধু তো অনেক বড় লোক। ও বন্ধু, আমার বন্ধু অনেক বড় লোক বুঝছস। আচ্ছা তাহলে তোর বন্ধুরা ডাক দে, দেহা টেহা করে চাটা খাই। আরে ওর লগে দেখা করবি কেমনে? ও তো আরেকটা বিল্ডিং বানানোর লাগে ব্যস্ত, রাজমিস্ত্রি কাজ করে না, এজন্য সবসময় ব্যস্ত থাকে। রাজমিস্ত্রি মানে? আরে বলো, আমার বন্ধু এই বিল্ডিং এর মালিক না, আমার বন্ধু এটা রাজমিস্ত্রি, আমার বন্ধু এই বিল্ডিং বানাইছে। আচ্ছা বন্ধু, লাইফে সব থেকে খারাপ কাজ কি? বিয়ে করা। আচ্ছা তাহলে তুই কি বিয়ে করবি না? আমি তো বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েকেও বিয়ে করতে দিব না। ও তাহলে ঠিক আছে, তুইও বিয়ে করবি না, তোর ছেলে মেয়েরও বিয়ে করতে দিবি না। ও তাই। এই ভাই আপনি কি হচ্ছেন রে? নামেন নামেন নামেন। ভাই মেমে আমার সাকা দেশ চলে গেছে, আমি এই জীবন রাখবো না ভাই, আমি মরে যাবো। একটা মেয়ের জন্য তুমি জীবন দিয়ে দিবি? তোর বাপ মার কি হইব? তুই ভাবি দেখছস? একটা গ্যাস 10টা হইব। হ্যালো ভাই, তোমার গার্লফ্রেন্ড তো দুধ আলা পেটার লাগে বাইকে গেছে গা। ভাই আপনি একটু পিছে তাকায় দেখেন। সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন কইরা ঘুম পারো, তোমার ভিতরে তুমি তো শেষ, সারা রাত বড় মোবাইল দেখো আর দিনে খালি ঘুমাও। চোরা বাচ্চা মারলি কেন আমারে? চোরা বাচ্চা না দেখে কত কবি না, একদম থাপড়া 32টা দাঁত ফালাই দিবি। আয় বিল্লাল, আরে মোজা কার সাথে বাঙ্গা নিছে? শুয়ে বাচ্চা চাইনিস লাগে রে, চাংচুং মারাইতাছে। কোন শহরের বাচ্চা কইলো রে? আমি হাইজ্ঞ শুছি না। এই শুয়ে বাচ্চা আবার ঠসা, এটারে কই একটা আবার হুনে একটা। তুই বিছানার মতো আসলে আমি কি করুম? ভাই আজকে না আমার একটা ঘুরে রয়েছে, যে চুরি করছো না, রাস্তায় বইরা মরবো। কি বলে তুই? আমি রাস্তা বইরা মরে যাবো গা? তুই মরবি গেলে আমি তো চুরের কথা কইছি। মানে আমি না, আচ্ছা মানলাম তুই আমার কথা কস নাই, কিন্তু তুই চুরে কত কবি কি লাগা? চুরে কি বাপ মা নাই? হ্যাঁ, চুরে যদি চুরটা যদি রাস্তা ভিতরে মরে যায় তাহলে চুরে বাপ মা মনে কর কান্না করবে না? হ্যাঁ, তোর একটু বেটা মায়া করা দরকার। ভাই বুঝতেছি না, চোরের গায়ে দিতেছি, তোর গায়ে লাগতেছে গা। ভাই আমি মানুষ, তোর মতো কাপুরুষ না। ইসলামে লেখা আছে যে মুসলিম মুসলিম তারা ভাই ভাই। হ্যাঁ, তো আমার ভাইরে তুই রাস্তা ভিতরে মরবার করবি আর আমি কি ভয় থাকবো? সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। বন্ধু কত 19? 19? আমি যা কমু তুই মন দিয়ে শুনিস। আচ্ছা কি কবি ক, আমি মন দিয়ে শুনতাছি। আচ্ছা কত 20? 20? তোর বউরে পার্কে নিয়ে ঘুরতে যাবো একদিন জন্য দিস। আচ্ছা আমিও তাহলে তোর একটা ধরি। আচ্ছা নে ধর। তুই কি কখনো জীবনে কাল্লো দেখছিস? দেখছি, আমার সামনে দাঁড়ায় আছে। আরে রাখ, সাপে কামড় মারলে এত তাড়াহুড়া করা যাবে না, এক জায়গায় চুপচাপ করে বসে থাকবি। এত তাড়াহুড়া করলে আগে তুই ডেট ফেলে যাবি গা। সাপে কামড় মারলে সর্বপ্রথম কি করবি জানোস? এ জায়গা ভিতরে হালকা করে চাপ দিবি, আবার জোরে চাপ দিস না, হালকা করে চাপ দেওয়ার পরে হসপিটালে যাবি। আর আমার মতো করে হসপিটালে যাওয়ার আগেই তুই বাইগান মাথা টাথা গরম, একাই সাইডটা প্লেয়ার খাওয়ালাম। ওই রবিল, আমি গুলাল নিতে ভুলে গেছি, একটা গুলাল দে। না দিতে পারবো না, আমার কাছে একটা গ্লোয়াল। আরে বেটা তুই বেশি কথা কস, আমি ফ্রিস্টাইল প্লেয়ার না, একাই সাইডটা খাওয়ালাম, তুই একটা গুলাল দে। আরে ভাই আমার কাছে একটা গ্লোয়াল। আরে বেটা তুই গুলালটা দিবি। আচ্ছা আচ্ছা নে। আরেকটা গুলাল দিবি। আমার বাল দিমু। ভাই এই অ্যাড্রেসটা আমার একটু বলে দেন তো। ভাই আমি চোখে দেখি না। তাহলে ভাই আপনি আমার কেমনে চোখে দেখলেন? আমি অ্যাড্রেস চোখে দেখি না, মানুষ চোখে দেখি। পাগল নাকি তুই? ভাই আপনারা তো দেখে মনে হইতেছে ভালো, আপনি একটু কই দেন তো এই অ্যাড্রেসটা কই? ভাই আগে 500 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এর 500 টাকা। অ্যাড্রেস
সোজা যায় একটা টয়লেট দেখবেন, টয়লেটের এই পাশে গেলে একটা দরজা দেখবেন, দরজা খুললে একটা সিঁড়ি দেখবেন, আর সিঁড়ি দিয়ে উঠলে এই বাসা পাইবে। আচ্ছা ভাই তাহলে আমি যাই। ও আরেকটা কথা, টাকাটা কিন্তু নকল ছিল। তো কি হয়েছে, আমার অ্যাড্রেস কি আসল নাকি? এই লাগো আবার 500 টাকা। এটা কি আসল টাকা? হ ভাই এটা আসল টাকা। তাহলে আমার অ্যাড্রেসটাও আসল। না রে মামা, অনেকদিন ধরে মারামারি করি না, হাতটা জম লেগে গেছে। আরে মামা, আমারও হাত জাম লেগে গেছে, অনেকদিন ধরে কাউরে পিড়াই নেই গা। তাহলে আমি তোরে পিড়াই? গায়ে হাতটা দিয়া দেখ খালি। না, তোরে মেরে হাত নষ্ট করা যাইব না। আরে মামা, তোরা কি সোনাতে বানানো নাকি? আরে না, এটাও না। চল একটা কাজ করি, ফেসবুকে পোস্ট করি, যদি কেউ আমাদের সাথে মারামারি করতে চায় তাহলে ইনবক্সে মেসেজ দিক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো আবার ভেজাল আছে, কেউ রেসপন্স করবো না। এটা অবশ্য ঠিক, কিন্তু আমাদের সাথে মারামারি করার সাহস কার আছে? তা অবশ্য ঠিক করছিস। চল সামনে যাই, দেখি কোনো বেলাই পাই নাকি। ভাই ভাই, আমি কিছু করি না, আমার বন্ধু আমাকে ধাক্কা দিবার করছি ভাই। সর, তুই আমার ওপর থেকে আমার মার খাওয়ালি কে? তুই আমার বন্ধু না শত্রু? আরে মামা, কোন বন্ধু কি চায় তার বন্ধু মায়ের খাক? হ, তার প্রমাণ তো তুই দিলি। ও, আমি তো তোর বন্ধু না, আশা করি তুই আমার মায়ের খাওয়াবার চাইছিস। আরে বেটা, তোরা কি কাবুস নাকি? ওদেরকে যেতে দিলি কেন? আরে হাফ বেড়া, আগে ওরে লয়া চল। আয় আয় আয়, একবার শুধু সামনে আয়। আয় খালি আইসগে তোগো মাইরা তোগো হাত দিয়ে আইসগে কুত্তা দিয়া সুসামু। কোনো কথা নাই মামা, ডিরেক্ট হসপিটালে। তাই নাকি ছোট ভাই? তোদের তো অনেক সাহস দেখি রে। এইটা দে তো, কারে জানি হসপিটালে পাঠাইতে চাইছিলি? ভাই আমি তো জানি না, আমার বন্ধু জানে। ওই বিলাল, দাঁড়া, ওরে বলতে দে। ইয়ে ভাই, আপনার গো হসপিটালে পাঠানোর কথা কই নাই তো। আমার দাদি অসুস্থ, আমার দাদি ওরে হসপিটালে পাঠানোর কথা কইছি। আচ্ছা, তো দাদি তো হসপিটালে অসুস্থ, তো দাদিরাকে তো করে পাঠাই দেই। মামা এখন 2 দিন আগে হসপিটাল যাওয়ার ব্যবস্থা কইরা নে। ও মামা, ওরে 2 দিন আগে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করে দে। আই বেটা আয়। এবার সবাই সবার বন্ধুরে নিয়ে ইফতার পার্টি করতেছে, শুধু আমরাই করলাম না ইফতার পার্টি। কই, আমরা তো সবসময় ইফতার বাড়ি করতেছি মসজিদে। ও চল, তাহলে আমরা নিজেরা করি। এটাই ফাইনাল। নয়ন, তুই সাদা চল। দে সাদা দে, 5000 কইরা। বেশি হয়ে গেল নাকি? তো বাজার গিয়া বিরিয়ানি দিয়ে ইফতার করবো, বাজার তো একটু লাগবেই। মসজিদে মুড়ি পাস না, আবার বিরিয়ানি? বুঝলাম না মামা, ইফতার কি ডেইলি করবো? এত কিছু বাদ দে, সাদার হিসাবটা কর। আচ্ছা মামা, এত কিছু বাদ দে, কি কি লাগবো এগুলা বল। আরে মামা, এখানে হারা এতরে কি করস? কিছু না মামা, আমরা ইফতারি বাড়ি করতেছি, চাঁদা দে। একটা খাবার মারমু, চাঁদাবাজি মারাও, জানো না এটা স্বাধীন বাংলাদেশ? আরে মামা, তোরা ঝগড়া করস কে? আরে বল, তুই বুঝতেছিস না, ইফতার পার্টি যখন ওইগুলো জিনিস কিনা লাগবে না, ওইগুলো টাকা দে। ও, আমি নাগরিক পার্টি ছাড়া আর কোনো পার্টি দেয় না, আমার ইফতারের জায়গা বাদ দিয়া দে। আচ্ছা মামা, তোর টাকা আমি দিয়ে দিম। আচ্ছা দে, তাহলে আমি লিস্ট করবো। ক কি কি লাগবো? আচ্ছা নে, 20টা আলুর চপ আর 30টা পেঁয়াজু। এত কেন? 5টা করে মুড়িতে মাখামো আর বাকিগুলো এমনি খামো। হুদা লিখা শেষ, আর কি কি লাগবে? চলো চলো বল। 5 কেজি জিলাপি লেখ। মানে 5 কেজি কেন? আর 1 কেজি তো আমারই লাগবে, তোকে যদি আরো বেশি লাগে লেখ তো গো। দুরন্ত তো 6 কেজি লাগে, আমার একাই তো 5 কেজি লাগবে। 100 কেজি লেখ। আরে মামা, রাগ করিস না তো, এরপরের ডাবল। আরে কিসের পরে? জিলাপি বাদ দে, বুরুন্দা লেখ। জিলাপি না থাকলে আমি ইফতারি করবো না। আমি বুরুন্দা না থাকলে ইফতারি করবো না। এই দুইটার একটা না থাকলে আমি ইফতারি করবো না। এই দুইটার একটা থাকলে আমি ইফতার করবো না। এই মামা থাম তো, খেজুর কোনটা ওইটা বল।
খেজুর হলো আরাবিয়ান ব্ল্যাক ডায়মন্ড। না না ইন্ডিয়ান খেজুর লাগবো, লেগ মিশরিয়ান। আচ্ছা এটাও লিখলাম। শরবত কোনটা? ওই বেটা শরবত যা খাবি, লেবুর দাম জানোস? তাইলে হিসাব হলে জনপ্রতি 3000 করে পড়ছে। দুর্বল আমরা ইফতারি করবো না, ইফতার হলো বড় লোকদের কারবার। আমরা হলো মসজিদে ইফতার করবো, মসজিদে বেটা আরো শান্তি। হ্যাঁ আমরা সবাই মসজিদে ইফতার করবো। ਵੱਡੇ ਬਿੱਲਿਆਂ ਦਾ ਕੀ ਕਰੇਂਗੀ